ব্যাগে একটা খাবার পড়ে আছে, কোন দিকে উল্টো কোন দিকে উল্টো। এটা হচ্ছে মিয়ানমারের খাবার, আমাকে দিয়েছে হচ্ছে আর্সেলান থেকে, শুধু আমাকে নয় আমাদের রাইডারদের সবাইকে দিচ্ছে। সেই উপলক্ষে এটা হচ্ছে আজকে আর্সেলানের মালিকের জন্মদিন আছে, এই জন্য সবাইকে কেক বিলাচ্ছে। তো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। কী বলবো মালিক, হ্যাপি বার্থডে। এই হলো আমার বাইক, আর এই হলো নতুন চাকা। লাগছে না দেখতে সেক্সি একদম? এরকম চাকা লাগানোর কারণ হচ্ছে সামনে ভাই ট্রিপ মারার ইচ্ছা আছে, আর এই ট্রিপের জন্য আমার একটু ভালো টায়ার দরকার লাগছিল। সামনে একটা র্যাপিডো দাদা পিছনে কাস্টমারকে হেলমেট দিয়েছে, অর্ধেক খাওয়া। আমার এখানে এইটুকু ফাঁকা আছে দেখছো, বাকিটা হচ্ছে কভার করা, আর এইটুকু জায়গা পুরো বালি বালি হয়ে আছে। আর সারাদিনে কী অবস্থা হয়ে থাকে একমাত্র জামা কাপড় ধোয়ার সময় আর চাবির এই ফিতাটা ধোয়ার সময় বোঝা যায় যে আমাদের অবস্থা কী হয়ে থাকে। যাই, 4 নম্বর অর্ডার দিয়ে দিয়েছে। কথায় আছে হাতি কেনা সহজ, কিন্তু ওটাকে পোষা বড্ড কঠিন। কেন বলছি, আমার কাছে আছে হন্ডা এসপি 125, আর আমি আজ দুদিনে, মানে আজকে হচ্ছে বুধবার আর সোমবার মঙ্গলবার মিলিয়ে দুদিনে 3200 টাকা খরচা করে ফেলেছি। তো 3200 টাকা খরচা হয়েছে হচ্ছে এইটাকে দেখছো, লিকের গজ পড়ে যাচ্ছে। কি আরে মেরেছিল, কীভাবে মেরেছিল কে জানে। তো এই যে টায়ারটাকে দেখছো, এই টায়ারটা কালকে চেঞ্জ হয়েছে, যার নতুন টায়ারের দাম পড়েছে হচ্ছে 1850 টাকা। তাও লাগিয়ে মানে টায়ারে ফিট করে নিয়ে 1850 টাকা নিয়েছে, সেখান থেকে লাগিয়েছি। আর এই টায়ারটা এখন ঘরে পড়ে নিয়ে এসেছি একটাই কারণে, এটা একটা জিনিস, শুধুমাত্র একটা জিনিস বলবো বলে, সেটা হলো এই যে এই টায়ারে অন্তত 27 থেকে 30টার মতো লিক আছে এই একটাই টায়ারে, আর এটা আমার গাড়ির পিছনের টায়ার। তো রিসেন্টলি দেখছিলাম যে গাড়ি আর মানে চাকাটা আর হাওয়াটা লোড নিয়ে রাখতে পারছে না, বার করে দিচ্ছে অটোমেটিকলি। তো ভাবলাম যে এবার টাইম চলে এসেছে এটাকে পাল্টানোর। তো আমি টোটাল মানে আমার গাড়ির বয়স এখন 1 বছর 8 মাস প্লাস, আর 1 বছর 8 মাস আমি টোটাল গাড়ি চালিয়েছি 35,000 কিলোমিটার। মানে তার মধ্যে আমি একবারও গাড়ির টায়ার চেঞ্জ করিনি, এই ফার্স্ট টাইম গাড়ির টায়ার চেঞ্জ করলাম 35,000 কিলোমিটার এসে। আর এর মতো লিক ভাই আনলিমিটেড লিক হয়েছে। তো এই হলো আমার বাইক, আর পাশে একে আমি বসিয়ে রেখেছি, আজকে থেকে আবার বাইকের উপরে তুলবো। তো এই হলো আমার বাইক, আর এই হলো নতুন চাকা। লাগছে না দেখতে সেক্সি একদম? এরকম চাকা লাগানোর কারণ হচ্ছে সামনে ভাই ট্রিপ মারার ইচ্ছা আছে, আর এই ট্রিপের জন্য আমার একটু ভালো টায়ার দরকার লাগছিল। তো একেবারে ভালো জিনিস নিয়ে নিলাম যাতে পরে আর আফসোস না করতে পারি। যাই হোক, নেক্সট ইয়ার বা এই বছরের শেষে একটু বড় ট্রিপ করার ইচ্ছা আছে আমার। এটা হয়ে গেল। এখন যেহেতু আমার বর্ষাকাল চলে এসেছে, সেই জন্য বাইকটা একটা ছোট্ট একটা সার্ভিসিংও করে নিয়েছি। পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, আর ওয়েদারও ওয়েদার আছে আজকে। আশা করি বৃষ্টি হবে না, আর না হোক, কারণ আজকে ক্যামেরা নিয়ে বেরোবো। তো তোমার বাইকে মেনলি চেঞ্জ হয়েছে এয়ার ফিল্টার হয়েছে, এপাশে মোবিল চেঞ্জ হয়েছে, বলে তো ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে। তারপরে পিছনের পিছনের ব্রেক চেঞ্জ হয়েছে, সামনের ডিস্ক চেঞ্জ হয়েছে, ডিস্ক প্যাড আর কি, ডিস্ক প্যাড চেঞ্জ হয়েছে। তো এত কিছু চেঞ্জ হয়েছে, প্লাস সার্ভিস চার্জ আছে। এই দিয়ে টোটাল আমার দুদিনে 3200 টাকা খরচা হয়ে গেছে। ওটাই বলছিলাম, হাতি কেনা সহজ কিন্তু পোষাটা বড্ড কঠিন। যখন যায় তখন এইখানে লাগে ঠিকই, বাট লাভ হে আমারা।
এটা হচ্ছে আমাদের বাঁকড়া, আর বাঁকড়া থেকে মেইন রোডে উঠতে মানে যশোর রোডে উঠতেই কাজ হচ্ছে মেট্রোর। আর ঠিক তার পাশে হচ্ছে এয়ারপোর্ট। প্লেন দেখা যায় মাঝে সাঝে না, ম্যাক্স টাইম প্লেন দেখা যায়, এখনও দেখা যাচ্ছে। খুব সম্ভবত এটা এয়ার ইন্ডিয়ার প্লেন আছে। সন্ধ্যাবেলা সব থেকে বেশি ভালো লাগে দেখতে, এখন অতটা বেশ ভালো লাগছে না, আর ক্যামেরা মনে হয় না ধরা দিচ্ছে, কেননা আমার চোখে অল্প একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:08, আর স্লট নিয়েছি আজকে আমি 12:30 থেকে 10:30। আজকে আমার টার্গেট আছে এইটুকু, একটা ছোট্ট একটা টার্গেট আছে, মানে জোম্যাটোতেই একটা ছোট্ট টার্গেট, খুব বড় টার্গেট নয় আজকে। সেই টার্গেটটুকু পূরণ হলেই হবে। মানে আমার 700 টাকার একটা টার্গেট আছে, 700 মাত্র, 700 হলেই হবে। আমি এই উইকে মানে চলতি উইক যেটা চলছে, এই চলতি উইকের বুধবার, আজকে বুধবারে কাজে বেরিয়েছি। সোম মঙ্গল তো দুদিন আমার বাইকের পিছনে খরচা হয়ে গেল, বেশ মোটা খরচা। দুদিনেই 3200 টাকা খরচা গেছে, মানে 3200 টাকা। সার্ভিসিং চার্জে গেছে 1200 কত টাকা, আর টায়ার চেঞ্জ করতে হচ্ছে 1850 টাকা চলে গেছে। এখনও পর্যন্ত বাইকে কিছু সমস্যা আছে, যেমন লাস্ট টাইম বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট করার পরে এই হ্যান্ডেলটা বেঁকে গেছে, হ্যান্ডেলটা এখনও পর্যন্ত ঠিক করতে হবে। বল রেসারটাও এখন একটু বিগড়াচ্ছে, বল রেসারটা এদিক ওদিক টানছে, ওটাও পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এটা ট্রিপের আগে এখনও পর্যন্ত সেরকম কিছু সমস্যা দেখা দিচ্ছে না, তো যেই জন্য এখনও পর্যন্ত ওর কাছে মানে ওকে এখন হাত লাগাইনি, হাত লাগাবো, পরে লাগাবো। তো ট্রিপে যাওয়ার আগে আমি এগুলো সব ঠিক করে নেবো। এখনও পর্যন্ত ট্রিপটা দেরি আছে, সেই ট্রিপে যাওয়ার আগে ঠিক করে নেবো। রিসেন্টলি গেছিলাম হচ্ছে দীঘা, কিন্তু দীঘা যাওয়ার আগে মেন সমস্যা হয়েছিল এটা যে গাড়ি নিয়ে যেতে পারতাম, কিন্তু গাড়ির কিছু টায়ারটা চেঞ্জ করতে হতো মেনলি, কারণ টায়ারে একদম হাওয়া রাখতে পারছিল না, তো যে কারণে নিয়ে যাইনি দীঘা আমরা। প্রতিদিনের মতো আজকেও আমাকে যেতে হবে এখান থেকে 1 নম্বরে গিয়ে প্রথমে হতে হবে অনলাইন, তারপরে ছোট বড় মিলেমিশে আমাকে অর্ডার দেবে জোম্যাটো, আর তাই আমাকে মারতে হবে। এখন কাজে বেরিয়েছি, এখন বেশ একটা মনে একটা ফুর্তি আছে, বাট এখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা যাওয়ার পরে সেই ফুর্তিটা আর মনে থাকে না। তারপরে না আলাদা লেভেলে মানে মনের ভিতরে আলাদা লেভেলে অন্য কিছু একটা কাজ করে, যাতে করে পুরো মনের প্যাঙা মেরে যায়, মন ভেঙে পড়ে, এরকম কাজের উপরে মুখ থাকে না। কেননা ছোটো যেসব অর্ডারগুলো দেয় না, ওইগুলো দেখলে আর মনে হয় না যে কাজ করি, কিন্তু ওগুলো সাইডে রাখি। আপাতত বাইকের রিভিউটা দিই আজকে একটু। হ্যাঁ, আমার হাইট হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি, আমার হাইট হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি। আর এতদিন যে টায়ারটা ছিল, মানে এর আগে বাইক যখন কিনেছিলাম যে টায়ারটা দিয়েছিল, সেটাও এমআরএফেরই দিয়েছিল। তো এমআরএফের সেই টায়ারটা এত পরিমাণে ঘষে যে বলবো না, মানে অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে এসে না পাম্প থাকতো না। আর আমার হাইট হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি যেটা বললাম। তো এই হাইটের সঙ্গে না আমার কেমন একটা লাগতো, পিছনটা না এরকম বসে থাকতো, ডাউন খেয়ে থাকতো পিছন দিকটা। তো বাইক চালানোর সময় আমি কুচো হয়ে যেতাম। তো আজকে বেশ নিজেকে সোজা লাগছে, অনেকটাই সোজা লাগছে আজকে টায়ারটা চেঞ্জ করার পরে। আর এই যে টায়ারটা তোমাদেরকে দেখালাম কতটা বিট আছে, তো দেখলে কতটা খাস কাটা আছে। এই টায়ারটা যখন কোনো গাড্ডার মধ্যে পড়ছে না, গাড়িটা যেন আবার বাউন্স খাচ্ছে, বেশ ভালো লাগছে তখন। তো এই উইকে ছিল, মানে রবিবারে ছিল হচ্ছে রথযাত্রা, আর রথযাত্রার 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তো বেশ মজা লাগছিল বৃষ্টির মধ্যে কাজ করে। আমার জোম্যাটো বৃষ্টির সময় একটু পে আউটটা বেশি দেয়, এখন পে আউট যদিও বা কমে গেছে, সার্চ পে কমে গেছে। এক সময় সার্চ পে দিত 45 করে, সেই সার্চ পে এখন আমরা পাই হচ্ছে 15 টাকা করে। তো তবুও নিজেদেরকে পোষাতে হচ্ছে। তো আগের সপ্তাহে যেহেতু রথযাত্রা ছিল, 1 সপ্তাহ আগে থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তো বেশ মজা লাগছিলো যেদিক থেকে যে হ্যাঁ এবার একটু আর্নিংটা ঠিকঠাক হবে। বাট এই সপ্তাহ থেকে আবার সেই রোদের ভিতরে আমাদেরকে দৌড়াতে হচ্ছে। রথযাত্রার আগে বৃষ্টি হয় জানি, তাই বলে বর্ষাকাল তো শুরু হয়ে গেছে না ভাই। এখন তো জুলাই মাস, আজকে জুলাই মাসের এত তারিখ, আজকে জুলাই মাসের 10 তারিখ ভাই, আর এখনও পর্যন্ত এই অবস্থা, এখনও পর্যন্ত বৃষ্টির নামগন্ধ নেই। কি হবে এরপরে? তো সবার আগে অনলাইন হয়ে যায়, যাওয়া হবে, দেখা যাবে। ওকে, তো এই যে আমার ফার্স্ট অর্ডার বাইকের হ্যান্ডেলে চলছে, যেটা দিয়েছে হচ্ছে ডোগ লাইক থেকে। বিরিয়ানিতে থাকলে বিরিয়ানিতে গিয়ে দেয়, একটা বলে থাকে একটা মধ্যে গিয়ে দেয় মায়ের কাছে। ফার্স্ট অর্ডার
বেশ সুন্দর করে ঢোকাতে হবে। 375 গ্রামের একটা কেক আছে, রাখলাম। পিপ ব্যাগটাকে সামনে নিই। অ্যাকচুয়ালি পিপ ব্যাগকে নিয়ে রাখি হচ্ছে ক্যামেরার কিছু কিছু ব্যাটারি আছে আর সামথিং কিছু কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে ঘুরি। তো ফার্স্ট অর্ডার দিয়েছিল হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এখানে লিখে রেখে দিয়েছে, মানে কোম্পানি নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে, ক্যাশ টু বি কালেক্টেড ফ্রম কাস্টমার 0। প্রথম ক্যাশ অন ডেলিভারি ছিল, কাস্টমার অনলাইন পেমেন্ট করে দিয়েছে। আজকে ভালো হয়েছে, ক্যাশ তুলতে না কেমন একটা লাগে। ফার্স্ট অর্ডার নিয়ে এসেছিলাম আমাদের ডো গ্র্যাজুয়াল লাইক থেকে নিউটন উর্ফের রাজারহাট। আর সেকেন্ড অর্ডার দিয়েছে হচ্ছে কস্তুরি রেস্টুরেন্ট থেকে সাউথ দমদম। এখান থেকে দিয়েছে হচ্ছে আমাকে সাউথ দমদম। প্রথম অর্ডারে নিয়ে এসেছিলাম হচ্ছে, অর্ডারের ভ্যালু ছিল হচ্ছে 45, সেকেন্ড অর্ডার যাচ্ছে হচ্ছে 79-এ। ব্যাস, টার্গেট পূরণ হতে আর 500 কত টাকা বাকি থাকবে। এটা হচ্ছে সেই ব্রিজ, এটা হচ্ছে সেই ব্রিজ যেখানে একটা নেগেটিভ ভিডিও বানিয়ে, একটা নেগেটিভ কথা বলে ইনস্টাগ্রামে ছেড়েছিলাম। আর সেই পোস্টটাই রাতারাতি ভাই ভাইরাল হয়ে গেছিল আমার ইনস্টাগ্রামে। আমি নির্লজ্জার মতো আবার সেই ব্রিজ দিয়ে যাচ্ছি এবং সেই ভিডিওটা সম্পর্কে আবার কথা বলতে বলতে যাচ্ছি। তো জাস্ট একটা নেগেটিভ কথা, যেটা আমি রিয়েল লাইফে করে দেখাইনি, কিন্তু রিল লাইফে বলেছি, মানে রিল লাইফে বলেছি যে আমি এটা করেছি, আর মানুষ সেটাই বিশ্বাস করে নিয়েছে। বাট রিয়েলে কি হয়েছে মানুষ সেটা একবারও জানতে চায়নি, কয়েকজন ছাড়া। তো যে বলবার নেই আর তাদের উদ্দেশ্যে, যারা একটা রিলকে দেখে ভাবে এ বাবা এ তো এরকম কিছু করে ফেলেছে। রাস্তায় যতবার আসি আমার সঙ্গে ক্যামেরার কম্বিনেশনটা খুব কম থাকে। এই রাস্তায় যখনই আসি হয় বাম দিকে এখন ব্রিজে উঠবো, আর এই ব্রিজে যখন উঠবো তখন হয় আমার কাছে ক্যামেরা থাকে না, আর যেদিন ক্যামেরা থাকবে সেদিন এই ব্রিজে নিয়ে আসবে না অর্ডার নিতে, মানে অর্ডার দেওয়াতে। তো আজকে দুটোর কম্বিনেশন মিলে গেছে আমার সঙ্গে। আজকে একটা জিনিস বলতে চাই, আমি এই ব্রিজে উঠলে আজকে আমি আমার মনের ভিতরে একটা জিনিস, মানে একটা আলাদা উত্তেজনা কাজ করে, আর সেটা আজকে বলতে চাই আমি। দাঁড়াও, ব্রিজটা আসতে দাও। তো এটা হলো উল্টোডাঙ্গার ব্রিজ, যেটা সল্টলেকে মানে সেক্টরের সঙ্গে কানেক্ট হচ্ছে। আর এই ব্রিজ থেকে আমি যখনই যাই তখন আমার একটা জিনিস মাথায় খেলে, ওই যে দূরে যে অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে, ওই দূরে অ্যাপার্টমেন্টগুলো, ঠিক এখান থেকে বাইকটা নিয়ে আমি রানিংয়ে যাব, এখান থেকে বাইকটা নিয়ে রানিংয়ে যাব, আর সামনে কিছু একটা থাকবে জাস্ট উপরে ওঠার জন্য। রানিংয়ে গিয়ে ওপাশ থেকে সেই দেব কোনো একটা সিনেমাতে জাম্প মেরেছিল না, ওই রকম জাম্পটা মারতে মন চায় আমার, মানে ঠিক এখান থেকে সিধা আগে উপরে, আর ফ্ল্যাটের ওপাশে গিয়ে পড়বো। আর ঠিক তার পরের দিন আমাকে দেখতে পাবে হয় কেলিয়ে শুয়ে গেছি, নাই ফটোতে মালা পড়ে গেছে, এরকমভাবে দেখতে পাবে আমাকে। ইচ্ছা, মনের ইচ্ছাও আলাদা আলাদা ইচ্ছা থাকে না। উফ, সেক্টরের ভিতরে ঢুকলে এই জিনিসগুলো আমার মন কেড়ে নেয়। এটা হলো এই যে এই গ্রিনারি দেখলে, এই গ্রিনারি দেখলে আমার মন এমনি কোথায় যেন বেশ হারিয়ে যায়। আর এই রাস্তা সব থেকে বেশি ভালো লাগে কখন বলতো, যখন বৃষ্টি হয়। সব থেকে সেক্সি রোড, সেক্টরের ভিতরে যতগুলো এরকম গ্রিনারিওয়ালা রাস্তা আছে সবগুলো সেক্সি লাগে তখন। যে অফিস, মানে যাদের অফিস এইসব এরিয়ায়, আমাদের তো আর কোনো অফিস নেই, যাদের অফিস এসব এরিয়ার ভিতরে আছে, তারা যদি কেউ বৃষ্টির মধ্যে ভিজে বাড়ির দিকে যায় অফিস ছুটির পরে, তো তারা বুঝতে পারবে যে এই রাস্তাটা ঠিক কীরকম, বৃষ্টির মধ্যে কীরকম হয়ে থাকে।
আমার এখানে এইটুকু ফাঁকা আছে দেখছো, বাকিটা হচ্ছে কভার করা, আর এইটুকু জায়গা পুরো বালি বালি হয়ে আছে। আর সারাদিনে কী অবস্থা হয়ে থাকে একমাত্র জামা কাপড় ধোয়ার সময় আর চাবির এই ফিতাটা ধোয়ার সময় বোঝা যায় যে আমাদের অবস্থা কী হয়ে থাকে। যাই, 4 নম্বর অর্ডার দিয়ে দিয়েছে। আর 1 থেকে 2 মাস বাদে এই রাস্তায় পুরো আলো আলো হয়ে থাকবে, যাতায়াতই করা যাবে না। মানে আমি দুর্গাপুজোর কথা বলছি। আর ঠিক ওই পিছন দিকে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেলটা হয়, এই রাস্তাতে ঢুকতে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেলের জন্য। আর ওই যে দূরে লেক টাউনের ল্যান্ডমার্ক হচ্ছে এই ঘড়িটা। সামনে একটা র্যাপিডো দাদা পিছনে কাস্টমারকে হেলমেট দিয়েছে, অর্ধেক খাওয়া, নেই কিছু, মানে হাওয়া জোরে গাড়ি টানলেও হেলমেটটা যাবে উড়ে। দেখে দেখাতে পারি কিনা। এই যে হেলমেটের অর্ধেক অংশ খাওয়া, মানে ভেঙে চুরে গেছে, তাই কাস্টমারকে পরিয়ে দিয়েছে। ভাই অন্তত একটা 300 টাকা দামের 350 টাকা দামের হেলমেট তো কেনাই যায় ভাই এগুলোর থেকে, যা পরিয়ে দিয়েছে। মাঝে সাঝে বুঝে পায় না লেক টাউনের আগে সিগন্যালটা কী হয়। দেখো 1.8 কিলোমিটার ছিল, সেটা এখন 2.8 কিলোমিটার হয়ে গেছে। আমাকে ইউটার্ন মেরে আসতে হবে অলমোস্ট আরও এক্সট্রা 1-2 কিলোমিটার। বুঝে পাই না ওই সিগন্যালটা কেন মাঝে সাঝে বন্ধ করে দেয়। বেকার গাড়ি চলবে এইটুকুর জন্য কোনো টাকা পাবো না আমি। আর সত্যি বুঝে পাই না, মানে ম্যাক্স টু ম্যাক্স টাইম তোমার এরকম বিকেলবেলা বা সকালে কোনো একটা টাইম এরকম বন্ধ করে রেখে দেয়, বন্ধ করে গাড়িগুলোকে ওই দূর থেকে ঘোরায়। এই সামনে থেকে ইউটার্ন মারতে হবে আমাকে। আর সত্যি বাসের পিছনে দাঁড়িয়ে আছি একটাই কারণে, লেখাটা আছে বাংলা বিহার উড়িষ্যার নবাব, তারও ছিল টাকার অভাব। তো আমি তো টাকা চুনো ফুটছি, সেই লিখেছে বাচ্চার পিছনে, সেই লিখেছে। ব্যাগে একটা খাবার পড়ে আছে, কোন দিকে উল্টো কোন দিকে উল্টো। এটা হচ্ছে মিয়ামারের খাবার, আমাকে দিয়েছে হচ্ছে আর্সেলান থেকে। শুধু আমাকে নয়, আমাদের রাইডারদের সবাইকে দিচ্ছে। সেই উপলক্ষে এটা হচ্ছে আজকে আর্সেলানের মালিকের জন্মদিন আছে, এই জন্য সবাইকে কেক বিলাচ্ছে। তো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। কী বলবো মালিক, হ্যাপি বার্থডে টু ইউ স্যারজি। এবার আমাকে না আর্সেলানের লোক এরপরে দেখতে পেলে না পিটাবে মনে হচ্ছে। কেন বলছি, একটু আগে বললাম যে আর্সেলান আজকে কেক দিচ্ছে তার মালিকের জন্মদিনের উপলক্ষে। তো আমি এখন যে অর্ডারটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আর্সেলান থেকে পরপর 3 নম্বর অর্ডার। আর এখানে একটু বালির টুকরো পড়ে আছে। তো এইখান থেকে মানে পরপর 3 নম্বর অর্ডার নিয়ে যাচ্ছে, আর 3টেতেই কেক পেয়েছি। তো এরপরে বলবে ভাই তুই আর কতবার কেক খাবি, এরকম যদি আমাকে বলে কেলিয়ে দেয় না, কিছু আর বলতে পারবো না। কেননা 2 কড়া কেক অলরেডি সবার করে দিয়েছি, আর এইটা আমার হচ্ছে 3 নম্বর ব্যাগে পড়ে আছে কেকটা। ভাবছি এটা আর খাবো না, নয় তোমার হাগা পেয়ে যাবে এরপরে। সারাদিন বাদে এখন মাথা খিচে খাওয়া হয়ে আছে, মানে এখন লাস্ট মোমেন্টে আমি কাজ বন্ধ করে দিয়েছি, এখন লাস্ট মোমেন্টে এসে আমার মাথা খিচে খাওয়া হয়ে আছে। আমি এখনও পর্যন্ত 19খানা অর্ডার মেরেছি, আর সকালবেলা খুব বেশি ক্যাশ অন ডেলিভারি পাইনি, কিন্তু সন্ধ্যার পরে অর্ডারের ভ্যালু পুরো কমিয়ে দিয়েছে, কিলোমিটারও কমিয়ে দিয়েছে। 2 কিলোমিটার করে পিক আপ টানছে আর 500-600 মিটার ড্রপ দিয়ে 20 টাকা দিচ্ছে, আর তার উপরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে 250 টাকা 300 টাকা। আর প্রত্যেকটা কাস্টমার সন্ধ্যাবেলার অন্তত আমি 7খানা থেকে 8খানা ক্যাশ অন ডেলিভারি পেয়েছি, মানে ওটা সন্ধ্যাবেলার পরে আমি ওই অর্ডারগুলো ডেলিভারি করেছি, আর সবগুলোর ভ্যালু ছিল 20 টাকা করে। আর সবগুলো এরকম ক্যাশ অন ডেলিভারি 250, 300, 350 এরকম দিচ্ছে, আর প্রত্যেকটা কাস্টমার 500 টাকার নোট। তো জোম্যাটো খুব বাজে করছে এখন, জিনিসটা খুব বাজে করছে লাস্টে। মানে এখন সাপোর্ট টিমকে আর খুঁজে পাওয়া যায় না, মানে এখন সাপোর্ট টিমকে খুঁজে পেতে গেলে অনেক 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 কষ্ট করতে হয় রাইডারদের, অনেক কষ্ট। আগে এই জিনিসগুলো করতে হতো না, কিন্তু দিনকে দিন জোম্যাটো আরও ছ্যাঁচড়ামো করছে আমাদের সঙ্গে, প্রচুর পরিমাণে ছ্যাঁচড়ামো করছে। কেউ আধা ঘন্টা 40 মিনিট, কেউ 1.5 ঘন্টা বাদে গিয়ে অর্ডার ড্রপ মার্ক করতে পারছে, মানে এরকম সিস্টেম হয়ে গেছে এখন। তো যাই হোক, সারাদিন মানে ভালো কেটেছে, রাত্রে মনটা একদম
শেষ হয়ে গেল। যাই মোটামুটি ইনকাম হয়েছে, মানে 1000 টাকা, 700 টাকা টার্গেট ছিল, কিন্তু কোম্পানি কাজ করিয়েছে 1000 টাকা থেকে 20 টাকা কম। 19টা অর্ডার মেরেছি, তার মধ্যে ওর মধ্যে ইনসেন্টিভ আছে 18টা 160 টাকা, 18টা 160 প্লাস আমি 19টা অর্ডার মেরেছি, মানে 18টা প্লাস আরও একটা 19টায় হয়েছে হচ্ছে 980 টাকা, মানে এতটাই বাজে। যাই বাড়ি যাই, মাথা গরম আছে, এরপরে বেশি বকতে থাকলে বকতেই থাকবো। চলো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।